জামাইয়ের পকেট খালি করতে গেছিলাম মেলাতে। পুরোপুরি ভাবে জামাইকে ফকির করে আসলাম। মেলাতে যাওয়ার পর 20 টাকা থেকে শুরু করে 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আপনার মনের মতন যা দরকার, মাটির কাপে ধোয়া ওঠানো চা, বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার মতন, তাদের শখ পূরণ করার মতন, আপনার জীবনে দুর্বলতা সবকিছু পেয়ে যাবেন। মনের মতন করে পেট ভরে খাবার দাবার, আপনার রান্নাঘরটা সাজানোর জন্য যা দরকার। সাথে ছিল 1 পিস 2 পিস 3 পিস, আর সবই ছিল 300 থেকে 400 টাকা পর্যন্ত। সাথে পেয়ে যাবেন 100 থেকে 150 টাকা জুয়েলারি। মেলায় ঘুরতে ঘুরতে যদি গরম লাগে, আইসক্রিম খেয়ে, বাচ্চাদের খেলা নিয়ে, পুকুরে নৌকা চালিয়ে, নাগর দৌড়নাতে চড়িয়ে, তারপরে তো চরকিতে উঠেছি। সবকিছু মিলিয়ে থাকতেছে আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমি গেছিলাম বাপের বাড়িতে গিয়ে শুনতেছি 1 মাসের জন্য বাণিজ্য মেলা চলতেছে। যখন শুনেছি মেলা হবে তখন কি ঘরে থাকা যায় বলুন তো? 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি। আমরা গিয়েছিলাম। আর এই মেলাতে যাওয়ার জন্য বড়দের টিকিট লাগবে এবং ছোটদের কোনো টিকিট লাগবে না। আর বড়দের টিকিট লাগবে 10 টাকা, পরে তো বাদ বাকি। ভিতরে ঢোকার পরে খরচ এই তো দেখুন না, রান্নাঘর সাজানোর জন্য যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল সবকিছু নাকি 150 টাকা। তারপরে পেট ভরার জন্য এত মজার চিকেন ফ্রাই করতেছিল, সেগুলো ছিল 150 টাকা, যেটা আমার ছেলের এত পছন্দ। এক পলকের মতন ভাবছিলাম যে এগুলো স্বর্ণের হবে। মা ছেলে একটু আনন্দ করতেছিলাম। একটা মানে খেলনা গাড়িতে উঠছিলাম, জানি না খেলনা গাড়িটার নাম কি হবে, তো বেশ আনন্দ করতেছিলাম মা ছেলে মিলে। ঢোকার পরে যে ছেলেমেয়েরা বোরিং হয়ে যাবে, বিরক্তকর হয়ে যাবে, তেমন কোনো কিছুই নাই। আপনি আপনার মতন বাচ্চাদেরকে আনন্দ, বিনোদন সবকিছুই কিন্তু সেখান থেকে মিটিয়ে আনতে পারবেন। এখান থেকে 1 প্লেট ঝালমুড়ি নিয়েছিলাম, যেটার দাম ছিল 30 টাকা, আর এখান থেকে 1 প্লেট নিয়েছিলাম যেটার দাম ছিল 20 টাকা। এখান থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম, আর এখান থেকে কি নিয়েছি সেটা ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন। আর এদিকে এত সুন্দর যে লাইটিং গুলো হচ্ছিল, যে পানিগুলো পড়তেছিল, ঝর্ণাগুলো এত সুন্দর লাগতেছিল। এখান থেকে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন সবকিছুই 20 টাকা, চুড়ি থেকে ব্রেসলাইট, তারপরে হেজাবের পিন, সবকিছুই পেয়ে যাচ্ছেন 20 টাকা। এত সুন্দর সুন্দর জিনিস যে ছিল, নিতে মানে মন চাইতেছিল। সেখান থেকে মুখ ফিরে দেখতেছে এদিকে ধোয়া ওঠানো মাটির কাপে চা বিক্রি করতেছে, না খেয়ে পারলাম না। এখানে 1 কাপ চায়ের দাম ছিল 30 টাকা। এই চায়ের ভিডিওটা সবসময় মোবাইলে বা টিভিতে দেখতাম, আজকে প্রথমবার নিজের চোখে দেখে খেয়ে নিলাম। পাশাপাশি ছেলেরা কিন্তু আনন্দ করতেছিল, আর এদিকে কিন্তু ঘর সাজানোর জন্য পাপোস থেকে শুরু করে জায়নামাজ সবকিছু ছিল। আমি একটু ভিডিও করে নিলাম। পাশাপাশি আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই বলতেছে এই দোলনাতে নাকি উঠবে, আর এদিকে নাকি চড়বে। তারপর দেখে গেছে এদিকে নৌকাতে নাকি চড়বে। সবকিছু দেখে গেছে, তাদের শখ পূরণ করলাম। আর হ্যাঁ, এখানে যতগুলো খেলনা ছিল, মানে আপনি যদি বাচ্চাকে চড়াতে চান প্রত্যেকটা টিকে ছিল 50 টাকা। আর এখানে যে বরফ চিপস বিক্রি করতেছিল ওগুলো খেয়ে নিলাম। মেলাতে সবকিছু ভালো লাগছিল, কিন্তু এখানে একটু ভিডিও করতেছিলাম। পাশে দিয়ে চাচা যে এত চেঁচামেচি করতেছিল, বিরক্তকর লাগতেছিল। আমি মেলাতে যাই বা শিশু পার্কে যাই বাচ্চাদেরকে নিয়ে, তখন কিন্তু আমি গেলে এই যে চরকিতে উঠতে চাই, চরকিতে বাচ্চাদেরকে উঠানোর জন্য। আর এই তো যে এটা কি জানি না, এই গাড়িটাতে মানে ট্রেনটাতে উঠানোর জন্য যে এত পরিমাণে যে ভিড় ছিল, আর এত পরিমাণে যে লাইন দিতে হয়েছিল। যদি আপনারা কেউ মেলাতে যেতে চান অবশ্যই কিন্তু শুক্রবারে যাবেন না, অন্য বাইরে যাবেন। শুক্রবারে গেলে এত পরিমাণে যে ভিড় পাবে। আমার খুব ইচ্ছে ছিল কয়েকদিন ধরে এরকম একটা প্রাইভেট নিব, তো এই তো আজকে নিয়ে নিলাম। একটু দাম ছিল তারপর নিয়ে নিলাম। এটা যে এত পরিমাণে যে বড়, চারিদিকে ঘুরে 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 দেখে গেছে শেষ করা যাবে না। আমার ছেলে বলতেছে আবার এই জায়গাতে আসবে, তো তাকে নিয়ে এখানে আবার একটু আসলাম। এই তো দেখুন এত সুন্দর লাগতেছিল জায়গাটা দেখতে। পিছন থেকে ঘুরে দেখতেছি দুইটা ছেলে বেশ বরফ চিপস খাইতেছিল, আর নাকে মুখে দিয়ে ধোয়া উঠাইতেছিল। মেলাতে ঘুরতে ঘুরতে যদি খিদা লাগে না, এরকম মানে রুটি দিয়ে মাংস খেতে পারবেন, যেগুলো 1 প্লেট ছিল 150 টাকা, তবে আমি খাই নাই। আমার ছেলে নাকি বলতেছে আবার নাকি বরফ চিপস খাবে, তাদেরকে বরফ চিপস কিনে দিলাম। আর এই চিপসের এটা ছিল 50 টাকা করে। একটা জিনিস খেয়াল করলাম, মেলাতে কিন্তু প্রচুর দাম নিতেছে সবকিছুর, মানে বাড়তি দাম। আমার ছোট ছেলেকে বলতেছে তুমি খাবা কিনা, সে বলতেছে না আমি খাবো না, কিন্তু পরবর্তীতে আবার যখন খাইছিলাম তখন ঠিকই খাইছে। তো সে তো ভিডিওতে দেখতে পারবেন, সে বলছে আইসক্রিম খাবে, তাকে আইসক্রিম কিনে দিলাম। এই তো দেখতেছেন এগুলো কিনতে চাইছিলাম, কিন্তু আম্মু বলতেছে না এগুলো কিনিও না, এগুলো অনেকদিন ধরে বাসি। তো একটু হালিম খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। ওখানে যে মাংসের তরকারিগুলো বিক্রি করতে চাইছিল, আমি চাইছিলাম যে 1 বাটি নিয়ে নি আর কি। আম্মু বলতেছিল না এগুলো অনেক বাসি, এগুলো কেনার কোনো প্রয়োজন নাই। তারপর দেখতেছি এরকম জুয়েলারি বিক্রি করতেছে, যেগুলো নাকি 100 থেকে 150 টাকা করে। তবে এখান থেকে কোনো জুয়েলারি নেওয়া হয় নাই, তবে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আর এখান থেকে জুতা নিয়েছিলাম 1 জোড়া। এই তো দেখুন আমার ছোট ছেলে আবার খাইতেছিল সে বরফ চিপস গুলা, যেগুলো মুখ দিয়ে নাক দিয়ে ধোয়া বের হয়। মেলাতে আমরা 3 জন গেছিলাম প্রথমে, তারপর দেখতেছি আমার ভাসুরের ছেলের সাথে আমার ভাইটাও আসছিল, তারা কিন্তু আবার এই তো বরফের চিপস খাইতেছিল তারা। আমার বোনও বলতেছে নাকি সে নাকি আবার খাবে, তাকেও দিলাম খাওয়ার জন্য। মোট কথা মেলাতে গেলে কিন্তু পকেট খালি করতে হবে, হয় আপনার পকেট খালি হবে, না হলে আপনার জামার পকেট খালি হবে। এখান থেকে যে কোনো একটা 1 পিস নিবেন, মানে একটা জামা শুধু নিবেন আর কি, 150 টাকা লাগবে। এখান থেকে আমার বোন নিয়েছে, আমি নিই নাই, আমার এগুলো হবে না, সেখানে আমার বোন নিয়েছে। আর এদিক থেকে দেখে গেছে 1 প্লেট মানে আইসক্রিম খেয়ে নিলাম। সত্যি কথা বলতে আমার এইগুলো যে খাইতে এত মজা লাগে কি বলবো। কাঁকড়া ফ্রাই ছিল, তারপরে চিংড়ি ফ্রাই ছিল, আর এদিকে ছিল তো আলু চিপস আর কি। আর এখান থেকে দাম ছিল 50 টাকা থেকে শুরু করে এখানে 300 টাকা পর্যন্ত দাম ছিল। আমরা মেলাতে আগে গিয়েছি, পরবর্তীতে আমার ভাই গেছে, তো সে বলতেছে চা খাবে, তাকে 1 কাপ চা খাওয়াই দিলাম। আর চা খাওয়ার পর দেখতেছে এত সুন্দর সুন্দর যে 1 পিস 2 পিস বিক্রি করতেছিল, যেটার দাম ছিল 300 টাকা থেকে শুরু করে 500, তারপরে 1000ও চলে গেছে। মেলাতে কিন্তু সবকিছুকে মোটামুটি টুকটুক করে সবকিছু নেওয়া হয়েছে, কিন্তু
প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এক একটা খেলনাতে ওঠার জন্য যে এত পরিমাণে যে লাইন ধরতে হয়েছে আর এত পরিমাণে যে ভিড় ছিল যে কি বলবো। মেলাতে যাওয়ার জন্য একটাই সাজেশন দিব, হয় শুক্রবার বাদে যাবেন আর একটু টাকাটা বেশি করে নিয়ে যাবেন, কারণ মেলাতে যাওয়ার পরে যে এত কিছু দেখবেন না নিয়ে পারা যাবেন। আর ছেলেরা প্রত্যেকটা আবদার পূরণ করা লাগবে এমন একটা অবস্থা। ওখানে ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে কিন্তু অনেক আবদার থাকে, এখানে উঠবো, ওইটা খাবো, সেটা খাবো, এটা কিনবো, ওইটা কিনবো। তো মেলাতে ঢোকার পর থেকে ছেলে মেয়েরা যে এত পরিমাণে যে ভাইনা দেবে, তাদের প্রত্যেকটা সকালাত পূরণ করতে হবে। আপনার সকালাত পূরণ করার আগে কিন্তু তাদের সকালাত পূরণ করতে হবে, না হলে কিন্তু মেলাতে আপনাদেরকে কি একটা অবস্থা বানাই দিবে। এই যে ছোট ছোট খেলনাগুলো, এগুলো তো নাকি ওঠার জন্য 50 টাকা লাগবে। সর্বশেষ মোট কথায় আমি একটাই বুঝলাম, মেলাতে যাওয়ার পরে যে টাকা ভর্তি করে নেওয়া লাগবে, এছাড়া দেখা গেছে গেলে একদম মান সম্মান থাকবে না। বাচ্চারা আসার পথে খেলনা লাগবে, তাদেরকে খেলনাও কিনে দিলাম। এখানে খেলনা কিন্তু 50 টাকা থেকে শুরু করে 1000-এর উপরেও কিন্তু খেলনা আছে এখানে। আর এই যে ট্রেনটা দেখতেছেন না, এই ট্রেনে ওঠার জন্য যে এত পরিমাণে যে লাইন ধরছিলাম, তো দেখতে দেখতে অনেকক্ষণ পরে দেখেছে ট্রেনটা ছাড়ছে। আর এই যে ট্রেনটাতে কিন্তু আমার ছেলেকে নিয়ে আমারই উঠতে হয়েছিল, সে নাকি কারোর সাথেই উঠবে না। অনেক দিন ধরে শখ ছিল ননস্টিক একটা পেন কিনবো সাদা কালারের, তো সেটা নেওয়া হয়ে গেছে। সর্বশেষ কেনাকাটা করে বাসায় ফিরলাম। অবশেষে ছেলে আমার গাড়ি নিয়ে খেলা করতেছে, আর এদিকে আমরা যেগুলো নিয়ে আসছিলাম, এই তো চিংড়ি প্রায় না কাঁকড়া প্রায় সেগুলো খাচ্ছিলাম। তো যাই হোক।